মানব সভ্যতা যেমন এগিয়ে চলেছে, তেমনই এক অদ্ভুত চক্রে ঘুরছে সময়। যা শুরু হয় তা একদিন শেষও হয়, কিন্তু শেষ মানে কি সমাপ্তি, নাকি সেটা এক নতুন শুরু? হিন্দু ধর্মগুলো বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, মহাভারত ও উপনিষদে সময়কে বলা হয়েছে এক অনন্ত নদী। এই নদীর প্রবাহকে বলা হয় কালচক্র, অর্থাৎ সময়ের চাকা। এই কালচক্রে পৃথিবী বরাবর পুনর্জন্ম নেয়, সভ্যতা গড়ে ওঠে, আবার ধ্বংসও হয়। এভাবেই সময়কে ভাগ করা হয়েছে 4টি যুগে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। প্রত্যেক যুগ একে অপরের পর আসে এবং প্রত্যেক যুগই মানব সমাজের নৈতিকতা, ধর্ম, জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। যেভাবে ঋতু পরিবর্তন হয়, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, ঠিক সেইভাবেই সময়ের ঋতুও পরিবর্তন হয়। এটাই কালযুগের রহস্য, এক চিরন্তন সময়চক্র যার শুরু নেই, শেষও নেই। সত্যযুগ, এক স্বর্ণযুগের পৃথিবী। সত্যযুগ মানে সত্যের যুগ, পবিত্রতার যুগ, এক স্বর্ণযুগ। ধর্ম সেই সময় দাঁড়িয়েছিল 4টি পায়ের ওপর: সত্য, দয়া, পবিত্রতা ও জ্ঞান। এই যুগে মানুষ ছিল দীর্ঘজীবী, প্রায় 1 লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকত বলে পুরাণে উল্লেখ আছে। রোগ, মিথ্যা, লোভ এসবের অস্তিত্বই ছিল না। মানুষের মন ছিল শান্ত, চিন্তা ছিল নির্মল এবং প্রকৃতি ছিল দেবতুল্য শান্তিতে ভরা। ভগবান বিষ্ণুরও প্রথম অবতারগণ মৎস্য, কুর্ম ও বরাহ এই যুগেই আবির্ভূত হয়েছিল। তারা পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করেছিলেন। বলা হয় সত্যযুগে মানুষ কথা বলতো না, তারা যোগাযোগ করত চিন্তার মাধ্যমে। তাদের মধ্যে ছিল টেলিপ্যাথিক সংযোগ ও মানসিক ঐক্য। আজকের বিজ্ঞান যাকে কোয়ান্টাম কনসিয়াসনেস বলে ব্যাখ্যা করতে চায়, হয়তো সেই সময় মানুষ সেটাই জীবন্তভাবে অভিজ্ঞতা করত। তারা প্রকৃতির সঙ্গে এমনভাবে একাত্ম ছিল যেন মানুষ আর প্রকৃতি আলাদা কিছু নয়। এই যুগ শেষ হয়েছিল যখন মানুষের মনে প্রথম লোভ ও অহংকার জন্ম নেয়। ধর্মের এক পা তখন ভেঙে যায়। শুরু হয় পরবর্তী যুগ, ত্রেতা যুগ, অহংকার ও রাজনীতির যুগ। ত্রেতা যুগে ধর্মের 3 পা টিকে ছিল, 1 পা হারিয়ে যায় অহংকারের আগুনে। এই যুগে মানুষ ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে যেতে শুরু করে। আত্মা শক্তির বদলে জন্ম নেয় রাজশক্তি। মানুষ সমাজ তৈরি করে, রাজত্বের ধারণা আসে, যুদ্ধ শুরু হয়। এই যুগেই আবির্ভূত হন ভগবান রামচন্দ্র, মর্যাদা, ন্যায় ও ধর্মের প্রতীক হয়ে। তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন রাবণ, এক অসাধারণ জ্ঞানী কিন্তু অহংকারের অন্ধ রাজা। রাম ও রাবণের যুদ্ধ শুধু ভালো মন্দের লড়াই ছিল না, এটি ছিল নৈতিকতা বনাম অহংকারের সংঘর্ষ। রামায়ণ আমাদের শেখায় সত্যযুগের পর যখন মানব জাতি নিজের শক্তি ভুলে যায়, তখন ন্যায়ের ভার ঈশ্বরের হাতে নেমে আসে। রাবণের লঙ্কা স্বর্ণে মোড়া শহর আজকের দিনে হয়তো উন্নত প্রযুক্তির প্রতীক। পুষ্পক বিমানের বর্ণনা অনেকেই তুলনা করেন উড়োজাহাজের প্রযুক্তির সঙ্গে। বিজ্ঞান বলে হয়তো এগুলি প্রাচীন সভ্যতার প্রতীক বা অন্য গ্রহের সাথে যোগাযোগ। ত্রেতা যুগ শেষ হয় রাবণের পতনের সঙ্গে, কিন্তু মানব মনের অহংকার তখনও মরে যায়নি। দ্বাপর যুগ, কৃষ্ণের যুগ ও অন্যায়ের পতন। দ্বাপর যুগে ধর্ম দাঁড়িয়েছিল মাত্র 2 পায়ে, অন্য 2 পা ভেঙে গেছে লোভ, হিংসা ও ছলনার চাপে। এই যুগে ঘটে বিশ্বের অন্যতম মহান কাহিনী, মহাভারত। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই যুগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জন্মেছিলেন ন্যায়ের রক্ষার জন্য, কিন্তু এই যুগেই ন্যায়ের সর্বনাশ ঘটে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু 2 বংশের নয়, 2 দর্শনের সংঘর্ষ। এক পাশে ধর্ম, অন্য পাশে লোভ ও রাজনীতি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, যুদ্ধ মানে ধ্বংস নয়, যুদ্ধ মানে কর্তব্যের আহ্বান। এই যুগে মানুষ প্রথমবার বুঝতে পারে নৈতিকতার জটিলতা। কে ভালো, কে মন্দ তা স্পষ্ট নয়। এটাই দ্বাপর যুগের প্রকৃতি, ন্যায়ের আড়ালে অন্যায়ের বিকাশ। বিজ্ঞানীরা বলেন মহাভারত বর্ণনায় ব্রহ্মাস্ত্র নামে একটি অস্ত্রের উল্লেখ আছে, যা আধুনিক পারমাণবিক অস্ত্রের মতো। কুরুক্ষেত্র অঞ্চলে পাওয়া গেছে তেজস্ক্রিয় ধুলোর প্রমাণও। এ যেন ইঙ্গিত দেয় প্রাচীন সভ্যতা হয়তো আমাদের থেকেও উন্নত ছিল। যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণের বিদায়ী শেষ হয় দ্বাপর যুগ এবং ধীরে ধীরে পৃথিবী প্রবেশ করে এক অন্ধকার যুগে, কলিযুগে। কলিযুগ মানুষের অন্ধকার যুগ। কলিযুগে ধর্ম দাঁড়িয়ে আছে 1 পায়ের ওপর, শুধুই সত্য। বাকি 3টি করুণা, পবিত্রতা ও জ্ঞান বিলীন হয়ে গেছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে কলিযুগে মানুষ মিথ্যাকে সত্যে রূপান্তরিত করবে, ধর্মকে ব্যবসায় পরিণত করবে, আর সম্পদই হবে মানুষের একমাত্র ঈশ্বর। এই যুগে আমরা বাস করছি। প্রযুক্তি যত উন্নত হবে, মানুষ তত একা হয়ে যাবে। ধর্ম হয়ে উঠবে ভোগবাদ, রাজনীতি হয়ে গেছে প্রতারণা। বিজ্ঞান বলেছে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, কিন্তু আত্মার সংযোগ হারিয়ে ফেলেছি। ভবিষ্যৎবাণী অনুযায়ী কলিযুগ চলবে প্রায় 4,32,000 বছর পর্যন্ত। আমরা এখন তার সূচনা লগ্নেই আছি।
প্রতিদিন মানুষ দূষণ, যুদ্ধ, লোভ, ঘৃণা ও অন্যায়ের দিকে এগোচ্ছে। অর্থ, যশ ও প্রযুক্তির পেছনে ছুটতে গিয়ে মানুষ হারিয়ে ফেলেছে মানবতা। কিন্তু প্রতিটি অন্ধকারেরই শেষে আলো আছে। এই যুগ শেষ হবে এবং সেই আলো আসবে কল্পিত শেষ অবতার কল্কির মাধ্যমে। ভগবান বিষ্ণু দশম অবতার কল্কি এক শুভ সময়ের সূচনা করবেন। তিনি আসবেন যখন ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হবে, যখন পৃথিবী ভরে যাবে মিথ্যা ও হিংসতা ও অন্যায় দিয়ে। তখন এক মহাযুদ্ধ হবে, মহাবিনাশ। তারপরে আবার শুরু হবে এক নতুন যুগ, কালচক্র ও মহাবিনাশ। প্রাচীন ভারতীয় জ্যোতিষবিদরা সময়কে শুধু ক্যালেন্ডার নয়, এক মহাজাগতিক শক্তি হিসেবে দেখাতেন। তারা বলতেন প্রতিটি যুগেরই পরিবর্তন ঘটে প্রিসেশন চক্রের, মহাজাগতিক প্রিসেশন চক্রের মাধ্যমে, যা আজকের বিজ্ঞানে প্রিসেশন অফ ইউকিনক্স নামে পরিচিত। প্রায় 24,000-এর এক পূর্ণ যুগ। অর্থাৎ পৃথিবী ধীরে ধীরে আবার নতুন শক্তি পাবে, নতুন সভ্যতা গড়ে উঠবে। অর্থাৎ পৃথিবী ধীরে ধীরে নতুন শক্তি পায় আর নতুন সভ্যতা গড়ে ওঠে। গবেষক গ্রাহাম হ্যানকক বলেন, মানব সভ্যতা একাধিকবার ধ্বংস ও পুনর্জন্মের মুখ দেখেছে। মহাভারত থেকে মিশরীয় সভ্যতা পর্যন্ত সব পুরাণই এটি একটি সূত্র, বিনাশের পর সৃষ্টি। এই মহাবিনাশ আসলে এক মহাশুদ্ধি, যেখানে পাপের ভার নেমে যায় এবং নতুন যুগের সূচনা হয়। সময় কারোর জন্য থেমে থাকে না, যুগ আসে, যুগ যায়, কিন্তু প্রতিটি যুগ মানব জাতিকে কিছু না কিছু শিক্ষা দেয়। সত্য যুগ শেখায় সত্যের শক্তি, ত্রেতা যুগ শেখায় অহংকারের বিনাশ, দাপর যুগ শেখায় কর্তব্যের গুরুত্ব, কলিযুগ শেখায় মিথ্যার মধ্যেও সত্যকে খুঁজে পাওয়া। এই চক্র চলবে চিরকাল, কারণ সময়ের কোনো শুরু নেই, কোনো শেষও নেই। সময় শুধু রূপ বদলায় এক যুগ থেকে আরেক যুগে। শেষে মনে রাখবেন, সময় আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরা সময়ের ভিতর দিয়ে নিজেদের চেনার চেষ্টা করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।